মুরাদনগর উপজেলা বিএনপি সবাইকে মহিউদ্দিন রঞ্জন সাহেবকে ওনার আসন মাঠে ঘাটে যত অত্যাচার করছে এখন আবার দেখা যাচ্ছে যে নব্য কতগুলি ফেসিলিটি বের হয়েছে আমাদের বিএনপিকে ধ্বংস করার জন্য, কিন্তু আমরা যে বিএনপি কত বড় শক্ত দল তোমরা মুরাদনগর 1986 সাল থেকে আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদের কামলা, আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনারা যা করেছেন আমার জন্য পাঁচবার আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচন করেছেন। শুধু তাই নয়, 13 বছর দেশের বাইরে থাকার পরেও আপনারা যেভাবে নিজেরা ঢাকা এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন, যার ব্যবস্থা করে আপনারা সেদিন ঢাকা শহরে উপস্থিত হয়েছিলেন আমাকে এক নজর দেখার জন্য। আমি চিন্তাও করতে পারি নাই যে মুরাদনগর থেকে প্রায় লক্ষাধিক আল্লাহর বান্দা ঢাকা শহরে যাবে আমার মতো। আমি তো মনে করছিলাম 13টা বছর দেশের বাইরে ছিলাম, কত না কি অবস্থা ছিল। আল্লাহ যেমনি ভাবে মায়ের পেটে আমাকে রেখেছিলেন তেমনি ভাবে আমাকে এই 13টা বছর রেখেছে। সবাই বলে এই মানুষ বড় অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। আজকে খুব দুঃখ হয়
মুরাদনগরের আমাদের এক ভাই যার নাম মাসুদ, মুরাদনগরে সবচেয়ে বেশি জেল খেটেছে মাসুদ। মুরাদনগরের সবচেয়ে বেশি মামলা মাসুদের। মুরাদনগরে মাসুদ জেলখানা থাকা অবস্থা তার মা মারা গেছে। এই ছেলেটা এখনো মামলার আসামি হয়েছে। যে সমস্ত হায়ওয়ানেরা আওয়ামী লীগের ডুবটি মেরে আছে প্রশাসনে, পুলিশে, তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি করেছে। আমার বলতে আপত্তি নাই, আজকের এই মুরাদনগরের সমস্ত কিছু যা কিছু হচ্ছে অপকর্ম, মামলা মোকদ্দমা, তার জন্য দায়ী কুমিল্লার এসপি। সবাই বলেন ঠিক না ভাই? আর আমরা চাকরি থেকে বিদায় চাই। সন্ত্রাসের কালো ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সে কতদিন ডিএমপিতে ছিল সবাই জানে, সে গাজীপুরে কি অবস্থা করেছে সবাই জানে। সে কুমিল্লাতে জয়েন করার পর থেকে মুরাদনগরের ওসিকে বদলি করেছে, বাঙ্গুরার ওসিকে বদলি করেছে, তার মন মতো করে সাজাইছে যাতে করে আওয়ামী লীগকে সাহায্য করা যায়। কিন্তু মুরাদনগর মানুষ এটা বরদাস্ত করবে না, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না মুরাদনগরের মানুষ। আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ পাক ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমাদেরকে ব্যবস্থা করে দেন। নির্বাচনের পরে কোথায় যাবেন আপনারা? দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে আন্দোলন করে আওয়ামী লীগকে এই দেশ থেকে আল্লাহর রহমতে বিদায় করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ছাত্ররা আমাদের মাথার তাজ। আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করছে, তারা ছাত্র নয়। আপনাদের এই কলেজের মাঠে আমি বলতে চাই, এই কলেজ, এইখানের স্কুল, এইখানের যত প্রতিষ্ঠান আছে, এদের মধ্যে কি 0.01% ওইসব ছাত্র আছে যারা এই গণ্ডগোলগুলি করতেছে? না, সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত। সারা বাংলাদেশের 99.99% ছাত্র, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা যে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করে তারা তাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত। লেখাপড়ার বাইরে কিছু চিন্তাও করে না, তারা লেখাপড়ার বাইরে কোনো ভাবনাও নাই তাদের। তারা চায় লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে, তারা ব্যবসায়ী হবে, তারা রাষ্ট্রপতি হবে, তারা প্রধানমন্ত্রী এই দেশে হবে। তাদের স্বপ্ন অনেক। তাদের লেখাপড়াকে বিঘ্ন ঘটানো যাবে না। আজকের কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজকে কুলুষিত করতে চায়। আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের লেখাপড়াকে নষ্ট করতে চায়। এটা হতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। রাজি আছেন? নষ্ট হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায়, আপনি একজন ভালো মানুষ, আপনি আমাদের একজন গর্ব, আপনি আমাদের কলিজার টুকরা, আপনি গরিবের কলিজার টুকরা। আপনি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের ছাত্রদের নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, বাংলাদেশের ছাত্রদের যাতে লেখাপড়া নষ্ট না করতে পারে। বাংলাদেশ ছাত্রদের বাপ মা যে কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাচ্ছে, সেই তাদের আশাটা যেন পূর্ণ হয়, তাদের আশা যেন চূর্ণ বিচীর্ণ না হয়ে যায়। বাপ মা অনেক কষ্ট করে সুদে আসলে সব ব্যবস্থা করা। তোমরা আমার ভাই, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা আমার জন্য দোয়া করো। আর বিশেষ করে
তোমাদের কাছে একটা অনুরোধ করব, ফিলিস্তিন, গাজা, মুজাহিদ মুসলমান ভাইবোন কিভাবে অত্যাচারিত, কিভাবে জুলুমের শিকার, কিভাবে ওদেরকে হত্যা করছে ইহুদিরা ছাড়া কাফেররা, তাদের জন্য তোমরা দোয়া করবে, নফল নামাজ পড়ে দোয়া